নমস্কার দর্শক বন্ধুরা, রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে তৈরি করব আলু দিয়ে মুরগির পাতলা ঝোল, যেটা প্রত্যেকের বাড়িতেই রবিবার বা ছুটির দিন হয়ে থাকে। কীভাবে বানালাম সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি চিকেন নিয়েছি 750 গ্রাম মতো, এর মধ্যে 2 চামচ ভিনিগার দিলাম। এরপর দিয়ে দেবো নুন এবং জল। এরপর ঢাকা দিয়ে আধ ঘন্টা মতো রেখে দেবো। অন্যদিকে আমি মশলাটা তৈরি করে নেব। ভিনিগারটা দিলে মাংসটা ভীষণ সফট এবং জুসি হয়। এরপর একটা মশলা তৈরি করে নেব, যার জন্য নিয়েছি আদা, রসুন এবং কাঁচা লঙ্কা। এবার ভালো করে এটা মিক্সিতে বেটে নিয়েছি। অন্যদিকে কড়াইয়ে সর্ষের তেল দেবো। সর্ষের তেলটা বেশ পরিমাণ মতো দিতে হবে, আপনারা চাইলে কমও দিতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা ও গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে ছিল দারুচিনি, এলাচ এবং লবঙ্গ। অল্প একটু চিনি দিয়ে দিলাম। চিনির কালারটা হলে এর মধ্যে আমি বেশ খানিকটা পেঁয়াজ দিয়ে দেবো। দেখুন চিনির কালারটা হয়ে এসছে। এখন আমি পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিলাম। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ আমি এর মধ্যে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে মুরগির একবার পাতলা ঝোল রান্না করে দেখুন, রবিবারের দুপুরটা একদম জমজমাট হয়ে যাবে। আপনার প্রশংসা না করে পারবে না। পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে লাল করে। এরপর এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন এবং কাঁচা লঙ্কা বাটাটা। আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটাটা দেওয়ার পর মিনিট 2 মতো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দিলাম। প্রথমে দিলাম হলুদ গুঁড়ো, এরপর দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। অল্প একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা মিনিট 5 খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তেল বেরিয়ে এলে তবেই এর মধ্যে মাংসটা দেবো। তো দেখুন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এরপর মাংসটা নুন এবং ভিনিগার ও জলের মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম, জলটা পুরো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম। মাংসটা দেবার পর খুব ভালো করে কষিয়ে নেব। এইভাবে আপনারা একবার বাড়িতে মাংসটা রান্না করে দেখুন, খেতে কিন্তু দারুণ হবে। রবিবার বা ছুটির দিনে একবার এই রেসিপিটা ট্রাই করুন। আমাদের বাড়িতে সাধারণত রবিবার দিন বা ছুটির দিন এই রেসিপিটা হয়ে থাকে। এরপর আমি এর মধ্যে কয়েকটা আলু দিয়ে দিলাম। যেহেতু এই রান্নাটা খুব চটজলদি হয়, তাই আলুটা এর মধ্যে আমি দিয়ে একবারে মাংস এবং আলু কষিয়ে নেব। আপনারা চাইলে আলুটা আগে থেকে ভেজে নিতে পারেন বা আলুটা সেদ্ধ করেও পরে দিতে পারেন। এখন প্রয়োজন মতো নুনটা দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পর দিয়ে দিলাম দই। টক দই আমি এর মধ্যে ভালো করে ফেটিয়ে নিয়ে দিয়েছি। দইটা দেওয়ার পর খুব কম আঁচে মাংসটা রান্না করতে হবে। এখন মাংস এবং আলু খুব ভালো করে কষিয়ে নেব, যাতে এর থেকে তেলটা বেরিয়ে আসে। এর জন্য আমি একটা ঢাকা দিয়ে দেবো এবং মিনিট 15 মতো মাংসটা ভালো করে রান্না করে নেব। তো দেখুন মাংসটা থেকে জল বেরিয়ে এসছে এবং মাংসটা প্রায় 70% মতো সেদ্ধ হয়ে গেছে এবং আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি জোর আঁচে মাংসটা কষিয়ে নিয়েছি। দেখুন মাংসটা থেকে খুব সুন্দর তেল বেরিয়ে এসছে, মানে মাংসটা একদম কষানো হয়ে গেছে। এরপর আর কিছুই করার নেই, মাংসটা একদম শুকনো করে নেব ঠিক এইভাবে। এরপর এর মধ্যে পরিমাণ মতো জলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এখন জলটা পরিমাণ মতো দিতে হবে।
আপনারা যেমন ঝোল খাবেন সেরকমই জলটা দেবেন, কারণ মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, আর বেশি সেদ্ধ করার দরকার নেই। এখন জলটা দিয়ে 10 মিনিট জোর আঁচে ফুটিয়ে নিলেই মাংসটা রান্না হয়ে যাবে। এখন আমি ঢাকা দিয়ে দিলাম, এরপর 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পর ঢাকা খুলে দেখে নেব মাংসটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি ওপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। এর আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে। ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিলাম। এরপর দিয়ে দেবো টমেটো সস। প্রায় 4 চামচ মতো টমেটো সস আমি এর মধ্যে দিয়েছি। টমেটো সস দিলে এটা খেতে দারুণ হয়। তো মাংসটা আমার রেডি হয়ে গেল। এইভাবে আপনারা বাড়িতে একবার মাংসটা রান্না করে দেখুন। আলু দিয়ে মুরগির পাতলা ঝোল। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না। ইউটিউবের বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুকের বন্ধুরা পেজটিকে ফলো করে দেবেন। আবার অন্য একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।